বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টের মতো করে সংরক্ষণ পদ্ধতি সহ ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে। আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এই ফ্রেঞ্চ ফ্রাই। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এই ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে যে 1 কেজি আলু এভাবে চিকন লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। বেশ কয়েকবার ধুয়ে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এখানে একটা পাতিলে আমি পানি গরম করে নিয়েছি। এখন আলুগুলো এর ভিতর দিয়ে 50% মতো আমি আলুগুলো সিদ্ধ করে নেব। এখন এর ভিতরে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ দেব লাল মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। লাল মরিচের গুঁড়াটা দেওয়ার পরে এভাবে একটু মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিয়েও সাথে সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখন আমি 50% আলুগুলো সিদ্ধ করে নিব। আর এই কর্নফ্লাওয়ার দেওয়াতে আলুর কালারটা একদম ঠিক থাকবে। এখন আমি এই যে 50% সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখানে ঠান্ডা পানি রেডি করে রেখেছিলাম। সাথে সাথে আমি এই যে আলুগুলো তুলে ঠান্ডা পানির মধ্যে দিয়ে একদম আলুগুলো নর্মাল করে নিব। এই পানিটা ফেলে দিয়ে আবার আলুগুলো আমি ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে এই যে পানি ঝরিয়ে নিয়েছি। আলুগুলো ঝরিয়ে নিয়ে এখন আবার আমি প্লেটে করে আলুগুলো আমি ফ্যানের নিচে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। একদম দেখে বোঝা যাচ্ছে কিন্তু আলুগুলো বেশ ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন এই আলুর মধ্যে আমি 1 টেবিল চামচ করে 2 প্লেটেই 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে আলুগুলোর সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিব। এই কর্নফ্লাওয়ার দিয়ে আলুগুলো আমি একবার করে ভেজে নিব। এই কর্নফ্লাওয়ার দেওয়াতে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু খুবই সুন্দর ক্রিস্পি হবে। আমি এই যে ভালো করে মাখিয়ে নিয়ে এখন তেল গরম করে নিয়ে এর ভিতরে আমি আলুগুলো ভেজে নেব। এই আলুগুলো কিন্তু আমি 2 বার ভাজবো। প্রথমে এই যে ভেজে তুলে নিচ্ছি, ভেজে তুলে আমি ঠান্ডা করে এটা সংরক্ষণ করব। এই যে ভাজা হয়ে গিয়েছে, 50%-এর মতো আমি ভেজে নিলাম। আর 50% যখন আমি খাবো তখন ভেজে নিব। আর কাঁচা অবস্থায় রাখার চাইতে এভাবে যদি ভেজে আপনারা আলুটা সংরক্ষণ করেন সেই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু বেশি মজা হয়। আর এখন কিন্তু বাজারে আলুর দাম খুবই কম। আপনারা ইচ্ছা করলে বেশি করে এভাবে আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এই যে আমি সব আলুগুলোই এভাবে ভেজে নিলাম। ভেজে এখন প্লেটে করে আমি এই যে ছড়িয়ে নিয়েছি। এটাও আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপর আমি জিপলক ব্যাগে তুলে নিব। আমি এটা ফ্রোজেন করার পরে আপনাদেরকে ভেজে দেখাবো এই ফ্রেঞ্চ ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়। এই যে আমি জিপলক ব্যাগের মুখটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যে 1 দিন পরে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো বের করে নিয়েছি। এখন আমি এটা ভেজে দেখাবো। এত সুন্দর ক্রিস্পি হয়েছিল আর খেতে একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল। এভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানালে বাসার সবাই খুবই পছন্দ করবে। আর কেউ রেস্টুরেন্টে যেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে যাবে না। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি একবার ভেজে রাখাতে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু সেকেন্ড টাইম ভাজতে বেশি সময়ও লাগে না। এই যে হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই। এভাবে যদি আপনারা বাচ্চাদেরকে বিকালের নাস্তায় বা ইফতারিতে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেন ওরা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।